আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে। এটি মূলত হচ্ছে একটি পপুলার ব্র্যান্ড এবং মডেলটিও দেখতে পাচ্ছেন B194, B194, B193 একই কার্ড ব্যবহার করে থাকে। এই B193 থেকে B194টাই সবচেয়ে বেশি আমাদের এই বাংলাদেশে চলেছে। তো যাই হোক, মূল সমস্যা আমরা দেখতে পাচ্ছি পাওয়ার নেই। আমরা কিন্তু সিরিজে পাওয়ার দিছি, ওই যে সিরিজের লাইন, এই হলো আমাদের কেবলটি লাগানো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার নেই। আর এইচপি এই ব্র্যান্ডের সবচেয়ে বেশি হয়ে থাকে পাওয়ার নেই। তো পাওয়ার না থাকার পিছনে অনেক কারণ থাকে, তার মধ্যে পাওয়ার বোর্ড থেকে হয়, পাওয়ার ভিডিও বোর্ড থেকে হয়। তো এটার ক্ষেত্রে কোত্থেকে হয়েছে সেই বিষয়ে আজকে দেখার চেষ্টা করব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, ব্যাকপার্টটি খুলি, এরপরে দেখে বলি। এই মডেলটিতে কিন্তু কোনো HDMI বা DVI কোনো কিছু নেই, শুধুই আছে হচ্ছে একটা VGA আর হচ্ছে পাওয়ার পোর্ট। তো যাই হোক, এই মডেলটি এইভাবেই করেছে। তো আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরে দেখি যে আসলে এটা সমস্যাটা কোত্থেকে হয়েছে। ব্যাকপার্টটা খোলা হয়েছে। ব্যাকপার্ট খোলার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে LED ব্যাকলাইটের যে কেবলটি আছে সেটা এখানে স্টিকারটি মানে টেপটি ওঠানো, পাশাপাশি আমাদের LVDS কেবলের যে টেপ থাকে সেটা ওঠানো। তার অর্থ হচ্ছে এটা খোলা হয়েছে। হয়তো বা এটা কেন খোলা হয়েছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কাউকে দিয়েছিল, হয়তো তারা হয়তো নির্ণয় করেছে বা কোনো এক কারণবশত এটা তাদের কাছে হয়নি। তো আমরা এটা খোলা যে হয়েছে সেটা একটা প্রমাণ পেয়েছি। এখানে একটা টিয়া থাকে, কালো প্লাস্টিক থাকে, যেটা এটা উপরে থাকে বা স্ক্রু কম আছে। তো যাই হোক, এটা মূলত হচ্ছে যেহেতু খোলা হয়েছে, আমরা সব কিছু খুলবো, এরপরে দেখব। তো ভিডিও বোর্ড না, আমরা পাওয়ার বোর্ড দেখছি এখানে। পাওয়ার বোর্ডে কোনো ফিজিক্যালি কোনো কিছু আছে কি না, ওরকম কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা ভিডিও বোর্ডটিও তো এখান থেকে দেখা যাবে না। তো পাওয়ার বোর্ড এবং ভিডিও বোর্ড উভয়টা খুলতে হবে, খুলে তারপর দেখব। আমরা ভিডিও বোর্ডটিও খুলে নিয়েছি, পাওয়ার বোর্ডটিও খুলেছি। এখন এখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই অপটিক কাপড়টা সম্ভবত পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, 100%ই অপটিক কাপড় পরিবর্তন করা হয়েছে, এখানে রাঙও দেখা যাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হলো আমাদেরকে মাপতে হবে যে আসলে পাওয়ার কেন আসতেছে না। পাওয়ারের না আসার পিছনে অনেক কারণ থাকে। তো সেই কারণগুলো বের করতে হলে অবশ্যই মাপতে হবে। তো আমরা ভোল্টেজগুলো আগে মাপবো যে আসলে ভোল্টেজগুলোর কি কোথায় কি সমস্যা সেটা বের করার চেষ্টা করব। তো চলুন আমরা মিটার দিয়ে মেপে নিই। আমরা মিটার নিয়েছি, গ্রাউন্ড নিয়েছি, পাশাপাশি এখন ভোল্টেজগুলো মাপবো। তো চলুন মেপে নিই, দেখি কী অবস্থা। এটা হলো আমাদের 5 ভোল্ট দেখতে পাচ্ছেন আছে, যেটা আমাদের কার্ডকে অন করবে। আর কার্ড অন হলে আমাদের টোটালি এই সামনে যে সিগন্যাল আছে সেটা জ্বলবে। তো আমাদের এখানে 5 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এটা হলো আমাদের মূলত ইনভার্টার সেকশনের ভোল্টেজ, যেটা 1700 করছে। এটা হলো আমাদের মূলত ব্যাকলাইট অন করার জন্য যে ভোল্টেজটি প্রয়োজন। এই ভোল্টেজ থেকে আমাদের এই যে এই আইসি হয়ে সেই ভোল্টেজগুলো তৈরি হয় ব্যাকলাইটের জন্য। তো আমাদের পাওয়ার বোর্ডে তো সব ভোল্টেজ আছে এবং এখানে কিন্তু 5 ভোল্টের কোনো ড্রপিং নাই। অনেক সময় দেখি না আমরা যে ভোল্টেজ ওঠানামা করে, এখানেও কিন্তু সেই ধরনের কোনো কিছু নেই, স্থির একেবারে যেটাকে বলা হয়। তো এরপরও যখন আমাদের এই পাওয়ার নেই, তার অর্থ হচ্ছে আমাদের মূলত সমস্যা হলো ভিডিও বোর্ড থেকে। তো এখন ভিডিও বোর্ড থেকে যেহেতু এটা আমি পাটা খুলে নিই, যেহেতু এটা দেখা হয়েছে মানে ঘাটা হয়েছে, ঘাটা বলতে মানে হয়তো অপটিক কাপড়টাই মরিচা পড়ে গেছিলো বা কিছু একটা হয়েছিল, যার কারণে পরিবর্তন করেছে। নর্মালি আমরা দেখি যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে অনেকেই এই কাজ করার শুরুতেই এই খাস করে এইচপির ক্ষেত্রে অপটিক কাপলারটি চেঞ্জ করা হয়। তা আসলে অপটিক কাপলার চেঞ্জ আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের সিদ্ধান্ত। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই করবেন, আর যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে তো চেঞ্জ করে কোনো লাভ নেই। তারা পাওয়ার যেহেতু নেই এই জন্যই হয়তো অপটিক কাপলারটি পরিবর্তন করছে। কিন্তু আসলে এখন এই মুহূর্তে যে সমস্যাটা আছে সেটা মূলত এই ভিডিও বোর্ড থেকে হচ্ছে। তো এখন সুইচিং হচ্ছে না, এর পিছনে অনেক কারণ থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে পাওয়ার বোর্ডটা মানে ভিডিও বোর্ডটা আমরা আসলে রিপেয়ার করব, সেটা কি কাস্টমার রিপেয়ার করাবে না চেঞ্জ করাবে সেটা হলো মূলত কাস্টমারের উপরে নির্ভর করে। যদি বলে যে হ্যাঁ আমাদের এই বোর্ডটি রিপেয়ার করে দিন, তাহলে আমরা এই বোর্ডটি রিপেয়ারে যাব, তখন আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারবো রিপেয়ারের। আর যদি বলে যে না আপনার কার্ড রিপেয়ার করবো না, চেঞ্জ করে নিব, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে। তো এই মুহূর্তে কাস্টমারের সাথে আলাপ করি, তারপরে দেখা যাবে যে কি বলে উনি। তো আসলে জানানো হয়েছে, জানানোর পরে এই কার্ডটি তারা রিপেয়ার করাবে না। আমি বললাম যে সমস্যার কথা জিজ্ঞেস করলো, তো বললাম যে আমরা চেষ্টা করতে পারি, যেহেতু আইসিতে অনেক ময়লা আছে আমরা দেখেছি। তো সেই বিষয়গুলি স্পষ্ট করে বলেছি যে এটা যেহেতু আপনি আরেক জায়গায় দেখাইছেন, তো
তো সেখান থেকে তো পারে নাই। তো আমরা এটা নির্ণয় করেছি যে ভিডিও বোর্ডটি খারাপ। তো উনি বললো ভিডিও বোর্ডটি পরিবর্তন করতে। তো আমরা ভিডিও বোর্ড পরিবর্তন করার জন্য এখানে আমাদের ভিডিও বোর্ড আছে, আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল থাকে বলতে সেম জিনিস থাকে। এই দেখুন এখানে কিন্তু আমাদের এখানে সেম মডেলের কিন্তু পাওয়ার বোর্ডও আছে। এই পাওয়ার বোর্ডও রানিং আমাদের কাছে আছে। তো যাই হোক, আর ওনার পাওয়ার বোর্ড যেহেতু ভালো, তো আমাদের তার ওনাদের পাওয়ার বোর্ড চেঞ্জ করার দরকার নেই। তো আমরা ভিডিও বোর্ডটি পরিবর্তন করি, তারপরে দেখি কি হয়। তো আমরা ভিডিও বোর্ডটি চেঞ্জ করেছি। এটার ভিডিও বোর্ডটি হলো এটাতে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ময়লা আছে, আর এটাতে একেবারে ফ্রেশ, কোনো কিছুই নেই। যদিও এটাও সেকেন্ড হ্যান্ড, নতুন তার এগুলো আসে না, একটার সাথে একটাই থাকে। তো যাই হোক, আমরা পাওয়ার দিই, বিসমিল্লাহ। ওখানে কিছু আসছে, হ্যাঁ এখানে যে পাওয়ার আসছে ওইখানেও চলেছে। আমরা এলবিডিএস কেবলটিও লাগিয়েছি। এখন আমরা দেখি যে প্যানেলে কী অবস্থা। প্যানেলে কিন্তু আমাদের ডাটা চলে আসে, দেখতে পাচ্ছেন। এবার ভিজিএ কেবল লাগিয়ে দেখতে হবে। ভিজিএ কেবলটি লাগিয়েছি, দেখি কী অবস্থা। আলহামদুলিল্লাহ 100% ওকে, প্যানেলটি ঠিক আছে। আর যেহেতু ভিডিও বোর্ডটি চেঞ্জ হয়েছে, আমরা দেখবো যে সুইচিংয়ের কী অবস্থা, সুইচ ঠিকভাবে হয় কি না। তো না হওয়ার কোনো কারণ নেই, এই যে অফ হয়েছে, এই অন হলো। তো আমাদের যে মূল কাজ সেটা হলো যে আসলে পাওয়ার কেন আসে না সেটা নির্ণয় করা। সেই নির্ণয় থেকে আমরা পেয়েছি হচ্ছে আমাদের ভিডিও বোর্ডের সমস্যা, এবং সমাধানের জন্য আমরা কি করেছি, ভিডিও বোর্ডটি চেঞ্জ করেছি। যেহেতু এটা কাস্টমার রিপেয়ার করাতে ইচ্ছুক না, যার কারণে আমরা এটা চেঞ্জ করেছি। তো আমাদের যে মূল কাজ সেটা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।